নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। মাছের ডিম কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। আজ মাছের ডিমের সম্পূর্ণ নতুন একটা ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করব, যেটা নাকি খাওয়ার পর কিন্তু আর বাড়িতে যদি ডিম আসে মাছের, তাহলে এই রেসিপিটাই তৈরি করে খাবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে দেওয়া যাক। এইখানে মাছের ডিম নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আর দিয়েছি 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরেই দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। দেব 1 চা চামচ বেসন। বেসন কিন্তু আর দেওয়ার কোনো বেশি প্রয়োজন নেই। আর আদা আর রসুনের পেস্ট কিন্তু অবশ্যই দেবেন। এত টেস্টি হয় খাবারটা, যেটা নাকি খাবার পরেই বুঝতে পারবেন। দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। তারপর সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। মাছের ডিম তো অনেকভাবেই খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও ঠিক এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো করে সমস্ত কিছু একসাথে মেখে নেওয়া হয়ে গেল। তারপর গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে সেটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল। আর তেলটা চারদিকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে এবার যে মাছের ডিমটা সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আস্তে করে ডিমের অমলেটের মতন এক জায়গায় ছেড়ে দিতে হবে। একদম কিন্তু গোলা রুটির মতন পাতলা করে দেবেন না। অমলেট যেমন বেশ মোটা টাইপের হয়, ঠিক ওইভাবে মোটা করে দিতে হবে। এক জায়গায় সম্পূর্ণটা ঢেলে দিয়ে তারপরে খুন্তি দিয়ে বেশ চারদিকে ছড়িয়ে গোল করে দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কত সুন্দর সাথে সাথেই কিন্তু একদম চারদিকে ঘুরছে। এটা কিন্তু মাছের ডিমের অমলেট তৈরি হয়ে গেল। অমলেটটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না, আর 3 থেকে 4 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। নিচের পিঠটা যখন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে অমলেটটাকে লাল লাল করে ভেজে নেব। নিচের পিঠটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আস্তে করে উপরে তুলে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে। নিচের পিঠও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে এপিট ওপিট করে ভাজা করে নেব। আর কত সুন্দর অমলেটটা ফুলে উঠেছে সেটা তো দেখাই যাচ্ছে। এটা এবার ফ্রাই প্যান থেকে প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটাকে কিন্তু বেশ পিস পিস করে কেটে নিতে হবে। একটা ছুরি দিয়ে এবার বড় বড় পিস করে নেব। যে কোনো সাইজে আপনারা কেটে নিতে পারেন। তারপরেই গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আর পিসগুলো দেখাই যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। তেল গরম হয়ে গেছে। এবার এতে ফোড়ন দেব গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড তেলে ভেজে নেব। আর যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। এইখানে আমি যেহেতু ডিমে পেঁয়াজ কুচানো ব্যবহার করেছি, সেই কারণে গ্রেভির মধ্যে দেব পেঁয়াজের পেস্ট। 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়েছি। আর তেলে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। তেলের থেকে যখন সুন্দর ভাজা পেঁয়াজের গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট। তারপরে পেঁয়াজের সাথে আবারও আদা রসুন একসাথে ভেজে নেব। দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে এইভাবে যদি আলাদা আলাদাভাবে মশলা কষানো হয়, টেস্ট কিন্তু হয় ভিন্ন স্বাদের। এই সব ছোট ছোট কারণের জন্যই কিন্তু বাড়ির রান্নাগুলোর থেকে রেস্টুরেন্টের রান্নায় ভীষণ টেস্টি হয়। তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে ভেজে নেওয়া হচ্ছে। আর এত সুন্দর এই সময় একটা গন্ধ বেরোচ্ছে। তারপরেই এর মধ্যে দেব পেস্ট করে নেওয়া
টমেটো, এইখানে 2টো টমেটো ব্যবহার করেছি। টমেটোর কাঁচা গন্ধ যেতে যেতে এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দিয়ে সামান্য জল দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে মশলাও কিন্তু কষানো প্রায় হয়ে এসছে, মশলার থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, আর যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু সম্পূর্ণ টেনে গেছে। কালারটা এত সুন্দর এসছে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ডিমের অমলেটগুলো যখন ঝোলের মধ্যে পড়বে তখন কিন্তু ঝোলটা সম্পূর্ণ টেনে নেবে, সেই কারণে জলটা একটু বেশি দিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল একদম টকবক করে ফুটতে শুরু করেছে আর সুন্দর মশলার সাথে জলটাকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে তারপরে মাছের ডিমের অমলেটগুলোকে আস্তে করে ছেড়ে দেব। দুপুরবেলা খাবার পাতে যদি এরকম একটা টেস্টি রেসিপি পাওয়া যায়, অন্য কিন্তু কিছু আর লাগবেই না। সমস্ত কিছু বাদ দিয়ে এটা দিয়ে সম্পূর্ণ ভাত ছোট থেকে বড় কিন্তু খেয়ে নেবে। দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে কিন্তু 4 গুণ টেস্টি খেতে। আর যেই জিনিস দেখতে সুন্দর হয় তার প্রতি কিন্তু আকর্ষণটাও বেড়ে যায় ছোট থেকে বড়র সকলেই, দেখেই যেন খিদে পেয়ে যায়। অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিমটা গ্রেভির মধ্যে হবার জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। আর যে যত সুন্দর ফুটছে, এই যে যতখানি গ্রেভি রয়েছে এটা কিন্তু যখন ঠান্ডা হবে সম্পূর্ণ টেনে নেবে, সেই কারণে একটু গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু নাবাতে হবে। এবার গ্যাস অফ করে দেব আর ওপরে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরেই কিন্তু সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস অফ করে দিয়ে একটু ঢেকে রাখবো অবজার্ভের জন্য। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটা প্লেটে সার্ভ করে দেব। এই যে গ্রেভিটা হয়েছে এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের ডিমের অমলেট কারি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর ঠিক এইভাবে একদিনের জন্য হলেই ট্রাই করে খেয়ে তারপরে কমেন্ট করে জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।